বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আরব দেশের আজব চোর, বড় বড় মাওলানা আছেন এখানে, আমার সম্মানীয় ব্যক্তি এনারা। আরব দেশের আজব চোর জানেন, হজের মৌসুমে চোরেরা কি করত, বগলে একটা লাঠি হাতে করে নিয়ে বেড়াতো। লাঠিতে এমন ডিজাইনের, মাথাতে একটা আল লাগা থাকতো কোঁকড়া করে, এইরকম বাইম মারা, গুচি মারা যন্ত্রটা চিনেন আপনারা কি না, কি বলে ওইটাকে, কাইকুই বলে না, এইরকম এইরকম একটা অস্ত্র লাগানো আছে লাঠির মাথায়, আপনি ধরতে পারবেন না। লাঠি নিয়ে হাঁটছে তো হাঁটছে, ঠিক আছে, আবার যখন দেখলো যেখানে মাল পড়ে আছে, তো মাল পড়ে থাকতে গেলে মালটাকে হাত দিয়ে তুললে তো অসুবিধা আছে। এবার লাঠিখানকে ছেঁচড়াতে লাগলো। লাঠিটাকে যদি ছেঁচড়িয়ে হাঁটে তো মলবি গিয়ে আছে, এর মুখটা উল্টো দিকে আছে, আর ওর ব্যাগটা এখানে পড়ে আছে, আলটা ব্যাগে লেগে যাবে। আর ব্যাগে আলটা যদি লেগে যায় তো লাঠির সাথে সাথে ছেঁচড়াতে ছেঁচড়াতে খানিকটা দূর চলে আসবে। আর যদি 4 হাত 5 হাত দূরে চলে আসে তো লাঠিটাকে ছেড়ে ঘাড়ে করে নেবে। আর লাঠিটাকে ছেড়ে যদি ঘাড়ে করে নেয় তো দুনিয়ার লোক বলবে ওরই ব্যাগ ঘাড়ে করে নিয়ে আসে লাঠির আগালে। কি ভদ্র চুরি, কি ভদ্র চুরি, চুরির তরিকাটা কত সুন্দর। হ্যাঁ, এভাবে চুরি করত। চুরির সীমানা ছাড়িয়ে গেল, কত দূর সীমানা ছাড়িয়ে গেল, একগুলো লোক এত দূর নোংরামিতে নেমে গেল যে আরবে কোরআন আসার আগে, শরিয়ত আসার আগে সেই দেশের লোকেরা মরা মুর্দারের গা থেকে 8 মিটার কাফনের কাপড়কে যদি খুলে নিতে পারে অনেক সংসারের কাজে আসবে। এই জন্য কেউ যদি টাটকা কবর কাউকে দিয়ে আসে তো রাতের বেলায় গিয়ে পাটাতনটাকে সরিয়ে মুর্দারের গা থেকে কাফন খুলে নিল, আর নেওয়ার পরে নাঙ্গা করে তাকে ফেলে দিয়ে চলে এলো মাত্র 7 থেকে 8 মিটার কাপড়ের জ্বালাই। এর থেকে নোংরা চোর আল্লাহর দুনিয়ায় কে আর হতে পারে? এর থেকে নোংরা মানুষ আল্লাহর দুনিয়ায় আর কে হতে পারে? এটা হলো চরম অপরাধ, অন্যের মালকে এইভাবে লুট করে নেওয়া। আল্লাহ আসমান থেকে কানুন আনছেন, কি বলে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি বেটি ছেলে হয়, চোর যদি বেটা ছেলে হয়, তাহলে যদি ধরা পড়ে যায় আর তার মাল তার ধন যদি 10 দিরহাম থেকে বেশি হয়ে যায়, 10 দিরহাম কত হবে? আগেকার যুগের টাকাটাকে হিসেব লাগাতে গেলে বর্তমান জামানাতে মোটামুটি একটু কম এবং বেশি 1000 থেকে 1200 টাকা, এত টাকা দামের যদি জিনিস সে চুরি করে নেয়, আল্লাহ তাআলা বলছেন তার বাম হাতখানাকে কবজি পর্যন্ত কেটে নাও, আর কেটে নেওয়ার পরে কাটা হাতখানাকে সুতা দিয়ে বেঁধে তার গলায় ঝুলিয়ে দাও, আর দিয়ে তাকে বাড়ির দিকে রওনা করে দাও। কাটা হাত, এখান থেকে একদম টুন্ডা হাত, এই হাতটাকে ঢেকে কতদিন বেড়াবে? সংসারে যদি বাঁচতে হয় তো কতদিন লুকিয়ে বেড়াবে কাটা হাতটাকে? 2 দিন 4 দিন। ঠুটা হাতের লোককে দেখবেন সব সময় এখানটায় বড় লম্বা গামছা ডাহিন দিকে ঝুলবে, ওতে লুকা থাকে হাতখানা, ও দেখাতে চাইবে কি আমার সব ঠিকঠাক আছে। এই চালবাজি কতদিন চলবে? চুরি করা হাত, হাত কাটা পড়ে গেছে, এখন যদি রোজ রোজ বলে হাত কেসে কাটলো, কেসারে থ্রেসারে চেপে গেছিল, এই ঝুট কতদিন চালাবে? লোকেরা বলছি তো আসামি, এই জিনিস থেকে তো আমাকে সরতে হবে। এবার মানুষেরা আস্তে আস্তে সরে গেল। ইতিহাস বলছে, আল্লামা আব্দুল ওয়াহাব নাজদির একটা লিখা বই আছে, আল মাসাইলুল জাহিলিয়া আল্লাতী খালাফা ফিহা রাসূল। 100টা মশলা আছে বইটাতে, আর 100টা মশলা যদি আমি পালা করে আপনাদেরকে শোনাই তো আমাকে 3 দিন লাগবে। যে জাহেলিয়াতের যুগে কোরআন নাজিল হওয়ার আগেকার লোকগুলো কেমন 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 ব্যবহারগুলো করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন একটা 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 করে সব কানুনগুলোকে রদ করে দিয়েছেন। এই কানুন যদি থাকে ছোট লোকের বাচ্চা থাকবি, আর আমি যে কানুন দিচ্ছি এই কানুনকে যদি মানিস তো বড় লোকের বাচ্চা হবি। আল্লাহ সব কানুনগুলোকে ধীরে 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 সব রহিত করে দিয়েছেন। ভাইরে, আমি যদি শেষ বক্তা হতাম তাহলে তো আমি টাইমের দিকে দেখতাম না, কিন্তু আমি তো হলাম বুড়া, আর আমার পরে আছে একেবারে ষাঁড়, ও তো একদম বাঘুদা যাকে বলে। তা আমাকে ওর জন্য টাইম রাখতে হবে, আর রেখে আমি কথা বলছি।
সেই কথা বলতে গিয়ে কি বলছি যে এই কোরআন আসার আগে একটা যুবতী বেটি ছেলে এই বাড়ি থেকে 4খানা বাড়ি দূরে যেতে পারতো না নিজের ইজ্জতটাকে বাঁচিয়ে। কি বুড়া আর কি ছোঁড়া, আবরুকে লুটে নেওয়াটা আরব দেশের লোকের কাছে যেন খেলা। এরা পরোয়া করতো না নারীদের ইজ্জতকে লুটতে। শেষে আল্লাহর কোরআনে আইন এলো, এই কতদিন তোরা আসামি হয়ে থাকবি, কতদিন তোরা অপরাধী হয়ে থাকবি? আল্লাহর কানুন আসছে তোদের কাছে, দেখ কি কানুন এলো। এক এক করে সূরা আহজাবে আর সূরা নিসাতে 6 থেকে 7টা আয়াত নাযিল হলো এবং সেই আয়াতের সাথে সাথে হাদিস নাযিল হলো। দেওয়ার পরে সংক্ষিপ্ত কথা আল্লাহ তাআলা নবী কি জানালেন, একটা নারীর ইজ্জতকে লুটে নেওয়া অনেক দূরের কথা, অনেক দূরের কথা। বরং একটা আজনবী বেটি ছেলের দিকে যদি তুমি কুনজর দিয়ে তাকাও, তাহলে তোমার এই চোখকে কিয়ামতের দিন আসামি হিসাবে আল্লাহর দরবারে খাড়া করা হবে। কার ঘাড় দিয়ে হাদিসটা আসছে? তো আসছে দুনিয়ার সব সাহাবীটিকে বাদ দিয়ে আল্লাহ রসুল নিজের জামাই বাবু হযরত আলীর মাথা দিয়ে প্রকাশ করছেন। আলীকে ডেকে বলছেন, এই আমার জামাই বাবু আলী, ফাতেমার স্বামী, কান খুলে শোনো। ইয়া আলী, লা তুতবিন নাজারাতুন নাজারাতা, কোন একটা নারীর দিকে একবার যদি চোখ চলে যায় আর ওর চেহারাটা যদি তোমাকে খুব ভালো লাগে, তো সাথে সাথে চেহারাটা থেকে ওই নজরটাকে ফিরিয়ে নাও। আবার ফিরিয়ে নেওয়ার পরে পুনরায় যদি সেই নারীর দিকে লালসার দৃষ্টি দিয়ে তুমি তাকাও, তাহলে তোমার এই নজরকে আসামি সাব্যস্ত করা হবে এবং কিয়ামতের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি সাবধান হয়ে যাও। তাকানো দূরের কথা, ব্যবহার করা দূরের কথা, তাকানো যাবে না। অথচ হাজারটা মুসলমান আমাদের দেশে আছে আর হাজার নারী এ দেশে আছে যে যদি কহে যে আমলাতলার আব্দুর রব হাজী সাহেব মারা গেছে, তা হাজী সাহেব মারা গেল তো কি সিস্টেম আমাদের দেশে, ওর লাশকে গোসল টোসল দিয়ে গলিতে রাখা আছে আর এখান থেকে এইখানে খুলে রেখেছে। কেন রাখা আছে এমনি করে? জি বলছে দুনিয়ার মানুষ আসবে আর হাজী সাহেবকে দেখবে। কোন বাপ বলেছিল যে দেখতে হবে? ঝাঁকে ঝাঁকে বেটি ছেলে আসছে ভগবানপুর থেকে, কেউ যদি জিজ্ঞেস করেনি কোথায় যাবে তো ওরা কি হয়েছে, উল্টা জবাব দেবে, কেন শুনুনি নাকি আমলাতলার যে রোফ হাজি মরে গেছে? তো রোফ হাজি তোর মার কে হলো? একে মরা মানুষকে দেখার জন্য ওই গ্রাম থেকে 50টা বেটি ছেলে সারে সারে আসবে আর এসে মরা মানুষের লাশকে দেখতে লোক ঘাঁটা দিছে, হটোজি বেটি ছেলে পিলা আছে, মা বোনেরা আছে, একটু দেখবে একটু দেখবে। কি কোরআনের আইন? কোরআনের আইনটা কি? একটা বেটি ছেলে কোনো একটা বেটা ছেলেকে যদি জীবন্ত অবস্থায় দেখতে না পাই, তাহলে মরার পরেও সে তাকে দেখতে পাবে না। তেমনি কোনো হাজী সাহেব নেই, রমিসা বিবি যদি মরে যায়, তো সেই মেয়ে ছেলেটিকে আমি যেমন দেখতে পাবো না জীবন্ত অবস্থায়, তেমনি মরে যেতে গেলে তার লাশকে গলিতে আপনারা তার ছেলে পিলে তার বাপ দাদারা ওই রকম মুখটাকে খুলে দিয়ে রাখতে পাবেন না যে হাজার হাজার মানুষ আসবে আর ওই মরা মেয়ে ছেলেটার মুখটাকে দেখবে। আর আপনি গিয়ে বলবেন একটু মুখের কাপড়টা খুলো তো জি, হাজানকে একবার দেখে নি। হাজানকে দেখা যেমন জিন্দা অবস্থাতে জায়েজ ছিল না, তেমনি মরা অবস্থাতেও আপনার জন্য দেখা যায় যে নয়। কানুন আপনি বানিয়ে নিয়েছেন। রাসূলের কানুন যখন এলো আরবের লোকেরা সাবধান। কতটা কানুনটা ফলো হলো, কত দূর কানুনটা লাগু হলো সৌদি আরবের মাটিতে। আল্লাহ পাকের নবী নিজে বলছেন মক্কার জীবনে 4টা বছর গত হয়নি তার আগেই এতটা আমূল পরিবর্তন হলো সারাটা আরব জাহানে। রাসূল বলছেন কি হয়েছে জানো রে? হাত্তা তুসাফিরাল মারাত মিন মক্কাতা ইলা হাদরামাউত ওয়ালা তাখাফুনা ইল্লাল্লাহ। এই মানুষেরা শুনো, এটা হলো কাবা। কাবার চারিদিকে মানুষেরা তোয়াফ করতে আসে। এখান থেকে 7 দিনের রাস্তা ইয়ামান দেশের সানা নগরী থেকে
একটা বেটি ছেলে আসবে কাবাতে তওয়াফ করার জন্য, তো সাথে স্বামীকে নিয়ে আসবে না, সাথে ভাইকে নিয়ে আসবে না, সাথে দাদাকে নিয়ে আসবে না, একাই উঠে চড়ে আসবে আর একাই আল্লাহর ঘরের তওয়াফ করে আবার 7 দিনের রাস্তা বাড়ি চলে যাবে। কিন্তু তার দিকে কুনজর দিয়ে তাকাবার পর্যন্ত লোক হবে না। তাকে লুটে নেওয়া তো দূরের কথা, তার ইজ্জতকে বরবাদ করা তো অনেক দূরের কথা। একাই যাচ্ছে একাই আসে, একাই যাচ্ছে একাই আসে। এরা কারা? তো বেটি ছেলের দলেরা। আচ্ছা, 7 দিনের রাস্তা একটা বেটি ছেলে একাই হেঁটে যাবে আর একাই হেঁটে আসবে। আপনি আমাদের মালদাতে, মুর্শিদাবাদ, এই দিনাজপুরে একবার কল্পনা করে দেখেন তো, মনে মনে কল্পনা করে দেখেন তো। কি কল্পনা করবেন? এটা গ্রামের নাম আমলাবাড়ি। এখান থেকে এদিকে একটা গ্রাম আছে, গ্রামটা হলো 1.5 কিলোমিটার দূরে। আপনার এখানকার কোনো একটা বেটি ছেলেকে বেলা 10টার সময় বলেন, আষাঢ় মাসের কাল, বড় বড় পাটের জঙ্গল, যে তোর খালার বাড়িতে মাংসখানি দিয়ে গেত, যাত। একাই যাবে, ভাই বোন কেউ যাবে না। ও যদি যায় আর গিয়ে আবার বাড়ি ফিরে আসে, আল্লাহর কসম খেয়ে বলছি, ওই নারীর কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করে দেখেন তো, সহি সালামতে গেছিস আর সহি সালামতে এসেছিস না কোনো দুর্ঘটনা ঘটেছে? কি জবাব পাবেন? সহি সালামতে একটা সাবালিকা বেটি ছেলে একাই যদি 1 ঘন্টার রাস্তা যায় আর একাই যদি 1 ঘন্টার রাস্তা ফিরে আসে, আমার চ্যালেঞ্জের সাথে কথা যে আমার ওই দেশের মেয়েটাকে সহি সালামতে এই দেশের লোকেরা যেতেও দেবে না, সহি সালামতে তাকে ফিরে আসতেও দেবে না। আবরু লুটে নিবে। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই। প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোনক্ষণ কুকুরে। রাবণের রাজ চলে সব ঠাঁই দাপটে, ব্যভিচার চলে দিনে দুপুরে, ব্যভিচার চলে দিনে দুপুরে। পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে, এমন সুখ উদ্দেশ্যে কই। প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। কানুন একটা করে আসছে আর আরবের লোক কানুনগুলোকে একদম বুকে জড়িয়ে ধরে নিচ্ছে। আর নেওয়ার ফল কি দাঁড়ালো? হযরত উমর বলছেন, আমরা বড় লোক হয়ে গেলাম। তার বেটাদের অবস্থা কি? ছোট লোক। মানো তো মানো, না হয় পা দিয়ে সানো। হযরত আলী নিজে বলছেন, আমি নকল করছি আপনার সামনে। কি বলছেন হযরত আলী? বদর যুদ্ধের দিন শরীক হয়েছিলাম যুদ্ধে, গানিমাতের মাল হিসাবে একটা উট ভাগে পেয়েছিলাম। আল্লাহ পাকের নবী নিজের পক্ষ থেকে আমাকে একটা উট দিলেন। আমি বাপের কালামে দুটা উটের মালিক হয়ে গেছি। এত ধন এর আগে জীবনে আমি মালিক হইনি। আমি হলাম গরিবের বাচ্চা, আমি হলাম নেহাত একেবারে দরিদ্র। 2টা উটের মালিক হয়ে হযরত আলীর আনন্দের শেষ নেই, আনন্দের শেষ নেই। এবার মনে মনে কি বলছেন? বিয়ে করেছি রসুলের বেটিকে ফাতেমাকে, কিন্তু এখন পর্যন্ত ফাতেমাকে রুখসাত করে নিয়ে যায়নি। হ্যালো, এদিকে তাকান। রুখসাত মানে কি? বিদায়। বিদায় করে এখনো নিয়ে যায়নি, বাপের বাড়িতে আছে। তো ফাতেমাকে বিদায় করে নিয়ে আসবো আর ওয়ালিমার দাওয়াত খাওয়াবো গ্রামবাসীকে। ওয়ালিমার দাওয়াত খাওয়াতে হয়, এটা হলো সুন্নাত। রাসূল তাগিদ দিয়েছেন যে বিয়ে করেছো, নিজের স্ত্রীকে পেয়েছো, তার মুখ দেখেছো, তার সাথে তোমার দর্শন হয়েছে, তুমি শুকরানা স্বরূপ গরু জবে করে, খাসি জবে করে গ্রামবাসীকে খাওয়াও, গ্রামবাসীর দোয়া নাও। এটাকে বলে ওয়ালিমার দাওয়াত। মুসলমানেরা হযরত আলীর কথার দিকে খেয়াল রাখতে পারলো না, রসুলের কথার দিকে মর্যাদা রাখতে পারলো না। হযরত আলী বলছেন, মনে মনে নিয়ত করেছি
জঙ্গল থেকে খেয়ার কেটে আনবো, আর আনার পরে 2 উটের পিঠে বোঝ করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব, আর বিক্রি করে যেটি টাকা হবে সেই টাকাটি দিয়ে আমি ওয়ালিমার ব্যবস্থা করব, আর নবীর বেটিকে আমি বিদায় নিয়ে যাব। এই নেক উদ্দেশ্যে আমি আমার উট দুটোকে এনে রেখেছিলাম। আমার নিজের গোয়াল ঘর নাই যে তাকে বেঁধে রাখবো। অতএব একটা আনসারি লোকের বাড়ির পেছন দিকে একটা ফাঁকা জায়গায় আমি আমার উট দুটোকে রোজ রোজ বেঁধে রাখতাম। বেঁধে রেখেছি। ওই বাড়িতে আসর বসে গানের, আসর লাগে নাচের। বেটি ছেলে গান গায়, বেটি ছেলে নাচ করে, লোকেরা পয়সা দিয়ে দেখে। রসুলের চাচা হামজা উনি এসেছেন গান শুনতে, নাচ দেখতে। টাকা আছে বাড়িতে, নাচ চলছে, গান চলছে। বেটি ছেলেটা গান গাইতে 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 গানের সুরে সুরে বলছে কি, তখনই তোমাকে বড় লোক বলে জানবো, তখনই তোমাকে বাহাদুরের বাচ্চা বলে জানবো। এক্ষুনি যদি আমাদের সামনে কোনো উটের বুককে চিরে দিয়ে তার কলেজা আমাদের সামনে হাজির করে দিতে পারো, তাহলে জানবো যে তোমার বাপ ছিল বাহাদুর, সেই বাহাদুরের বেটা তুমি বাহাদুর। বেটি ছেলের উপরে যদি মানুষের মন ভিজে যায়, তো ও যদি আসমান থেকে তারা আনতে বলে, তো বাঁশের গাছে চড়ে চেষ্টা করবে যে তারা নিয়ে আসি, পারুক কিংবা না পারুক। কে বলেছে? তো বেটি ছেলে, ওর মনটাকে রাজি করতে হবে। এই মেয়েটি বলল যে তোমার বাহাদুরি তখনই বুঝবো তুমি যদি একটা উটের কলেজা এনে দিতে পারো। তখনই হেলান লাগা বালিশ থেকে সোজা হয়ে উঠে খঞ্জরটাকে বের করে বাড়ির পিছন দিকে গিয়ে উটের বুকের কাছে ছুরি ভরে দিয়ে নহর করে 2টাই উটকে মেরে দিয়ে বুক ছিঁড়ে দিয়ে কলেজে বাহির করে নিয়েছে। গান চলছে। আবার হযরত আলী এসেছেন যে উট দুটাকে পানি দিয়ে আসি, দেখে আসি। এসে যদি দেখছেন তো বাহ, বুক চিরা অবস্থায় লহু লাহান উট পড়ে আছে, চোখ দিয়ে পানি ঝরল। দৌড়ে গেলেন নবীর কাছে, আর নবীকে গিয়ে বলছেন, আল্লাহ পাকের রাসূল, এই দেখেন আমার উটের হালাত, আপনি আসুন আর এসে একটু দেখুন এই কাজটা কে করলো, আপনি তার একটু ব্যবস্থা কিছু না কিছু করুন, আপনাকে এটা মানতে হবে, কিছু করতে হবে। রাসূল জামাইয়ের ক্ষতি হয়েছে শুনে যদি আসছেন, এই ঘরে কে আছে দেখি, এক পা দুপা করে যখন ঘরের ভেতরে ঢুকেছেন, রাসূল আছেন এবং হযরত আলী আছেন, আর একটা লোক অন্য একজন নামের তিনি আছেন। 3 জন লোক এসেছেন। হামজা হেলান দিয়ে শুয়েছিল, আর গাওয়াইয়া বেটি ছেলেটা তার সামনে গান গাইছিল। আর রাসূলকে দেখা মাত্রই গান থেমে গেছে। আর রাসূলকে দেখা মাত্রই হযরতে হামজা ওই হালাতে তার দিকে তাকিয়ে বলছেন, মা আনতুম ইল্লা আবিদুল লিআবাই, কে তোমরা হে আমার বাপের চাকর ছাড়া তো আর কেউ নও। তুমি আমার বাপের চাকর, এটাও আমার বাপের চাকর। আমার বাপের চাকরেরা কিসের জন্য এখানে এসেছো, তোমাদের কোন দরকার পড়েছে? রাসূলকে বলছেন বাপের চাকর আমার। আল্লাহ পাকের রাসূল দেখলেন যে আর মগজের মিটার উল্টা দিকে ঘুরে আছে, না হলে আমাকে আমার বাপের চাকর বলতো না। কিছু খেয়ে আছে, এই জন্য তার দ্বারা এত বড় কাজ হয়েছে। রাসূল ফিরে চলে গেলেন। এখন কিচ্ছু বলা ঠিক হবে না। এই মদখোরকে মদখোরি অবস্থায় যতই কথা বলো না কেন, ও উল্টা কথা বলবে, উল্টা কথাই বলবে। কিছুই বললেন না, রাসূল ফিরে চলে গেলেন। এই জিনিসটা যে ক্ষতিকর, মানুষের ব্যক্তি জীবনকে বরবাদ করবে, এবং সর্বপ্রথম মদখোরের জীবনের অশান্তি নেমে আসবে তার বাড়িওয়ালির সাথে। আর বাড়িওয়ালির ঝগড়াটা তারপরে সম্প্রসারিত হবে আওলাদের মাঝে, আর আওলাদের মধ্য থেকে সম্প্রসারিত হবে মা বাবার মাঝে, আর মা বাবা থেকে সম্প্রসারিত হয়ে যাবে গোটা গ্রামের মাঝে। একজন মদখোরকে কেন্দ্র করে একটা ঝামেলা হয় না, 10টা ঝামেলা হয়। আল্লাহর কোরআন বলছে, এই ছোট লোক হয়ে থেকে যাবি যদি এই মদ তোদের মধ্যে থাকে, তাহলে মদকে উঠা, বড় লোক হ। আল্লাহ রাব্বুল আলামিন কানুন এনে দিচ্ছেন, এই মদখোরের লোকেরা, এতদিন যারা যারা তোমরা মদখোরি করে এলে,
মগজের মিটার যাতে খারাপ হয়ে যায় তাকে নেশা বলা হয়। আর এই নেশাকে যদি তোমরা না ছাড়ো তাহলে তোমাদের শারাফাত ফিরে আসবে না, তোমার ভদ্রতা ফিরে আসবে না। আল্লাহ তাআলা সূরা মায়েদাতে আয়াত নাযিল করে বলছেন, জীবনের মতো এটা হারাম করে দিলাম, এটা হারাম করে দিলাম, খবরদার খবরদার তোমরা নেশাতে আর মুখ লাগাতে যাবে না। কত দূর সাহাবায়ে কেরাম রাজি হলেন, কত দূর সাহাবায়ে কেরাম কথাটাকে মান্যতা দিয়ে তারা নিজেদেরকে বড় লোক বানাতে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন, আমি নিজে মদ খেতে গেছিলাম আবু তালহার বাড়িতে। আবু তালহার বাড়িতে মদ পাওয়া যেত। আর ওই টাইমে যখন আয়াত নাজিল হলো মদ হারাম হওয়ার সাথে সাথে আমরা কি করলাম, মদের কলসিগুলোকে আছাড় মেরে মেরে জমিনে আমরা মদগুলোকে বহিয়ে দিলাম। আর জোর করে করে বললাম, ইনতাহাইনা ইয়া রাব্বে, ইনতাহাইনা ইয়া রাব্বে, হে আমাদের মালিক জীবনের মতো ছেড়ে দিলাম, হে আমাদের রব আমরা নেশাকে জীবনের মতো ছেড়ে দিলাম, আর কোনোদিন মদে মুখ লাগাতে যাব না। এতে ভদ্রলোকই থাকে না, বড় লোকই থাকে না, ছোট লোক হয়ে যায় যারা মদখোর হয়, বেহায়া হয়ে যায়, নির্লজ্জ হয়ে যায়, কিচ্ছু থাকে না ওর কাছে সম্ভ্রম বলে, হারাম হয়ে গেল জীবনের মতো। তাহলে ওরা আমাদের 29 নম্বর বাপ, আর আমরা ওদের 29তম নসল। আমরা উমরের পোতা হব, আমরা আবু বকরের নাতি হব। রিশতাকে যদি মনে রাখতে পারতাম তাহলে এইভাবে আমরা রিশতা জুড়ে দিতাম। সাহাবীদের আমরা হলাম নসল উত্তরসূরি। আমাদের বাপেরা কোরআনের একটা আয়াত মানার সাথে সাথে মাথা নিচু করে মেনে নিয়ে নিজেদেরকে বড় লোক প্রমাণ করতে পারলো। আর ওর বেটারা আজ পর্যন্ত কবরে যাওয়ার বয়স হয়ে গেছে, নেশা ছাড়তে পারেনি, নেশাকে আঁকড়ে এখনো ধরে আছে। নেশাতে সমাজকে শেষ করেছে। একটা 16 বছরের ছেলে এ মজলিসে যদি থাকো, হাত তুলো না, তোমার সাথে মুসাফা করব, আর আমি ওয়াজ করার পরে নামবো, আর নেমে তোমাকে আমি এক কাপ চা খাওয়াবো আর একটা বিস্কিট খাওয়াবো, খুশি হয়ে শুকরিয়া আদায় করব। আমার শর্তটা কি? আমার শর্তটা হলো এই যে তোমার মাথাটা ডোমের ছাঁটনি ছাঁটা নাই। ডোম ছাঁটনি চিনেন তো? ডোম ছাঁটনি দেখেননি? উপরে পাগড়ি হয়ে এতটি গোচ্ছা হয়ে আছে আর চারিদিকে বেলমুড়া করে মুড়িয়ে রেখেছে, এটা হলো ডোম ছাঁটনি। চামার ছাঁটনি বলেন, চামার ছাঁটনি তোমার মাথাতে নেই, এক। আর 2 নম্বর কথা, তুমি তিরাঙ্গা খাও না, গুটকা খাও না, মধু খাও না, এটা হলো 2 নম্বর শর্ত। যদি কোনো ছেলে থাকো তো ইশারা করো আর আমার সাথে দেখা করো, আমি তোমাকে চা খাওয়াবো। আমার চোখের জ্যোতি শেষ হয়ে যাবে, আপনার চুল দাড়ি সব পেকে যাবে, ঝরঝরা হয়ে সাদা হয়ে যাবে। গ্রামকে গ্রাম যদি সাদা ব্যাটারির লাইট নিয়ে ঘুরে বেড়ান, কোনো একটা ছেলে এমন পাওয়া যাবে না যার 16 বছর বয়স হয়েছে, কোনো না কোনো রোগে সে আক্রান্ত নাই। হয় মোবাইলের রোগে আক্রান্ত হয়ে আছে, আর না হয় নমাজ ছাড়া রোগে আক্রান্ত হয়ে আছে, আর না হয় তিরাঙ্গা খাবার রোগে আক্রান্ত হয়ে আছে। একটা সমাজে পাক ছেলে, একটা ভদ্র ছেলে বর্তমান দিনে একটাও খুঁজে পাওয়া যায় না, একটাও পাওয়া যায় না। লকডাউনের কালে 1200 কিলোমিটার রাস্তা হেঁটে বাড়ি চলে এসছে, আর এসে ঠাট করছে কি বলে, মোদি দিল না ট্রেন তো কি হলো, এই যে 11 নম্বর ট্রেন দেখছো, 11 নম্বর গাড়িতে চলে এলাম চড়ে, মানে কি 2 পায়ের ভরে চড়ে চলে এসছি, বাহাদুরের বেটা।